বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাতদৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলেই মনে করি। কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে? আমাদের মনে হতে পারে যে ঝড় বৃষ্টি জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা, যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ, নতুন সুযোগের আগমন, অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। নিজেকে একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোণে, বারান্দায়, পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আপাত নিরীহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টি দেখতে সক্ষম হবেন। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভেজার সাথে সাথে আবহাওয়ার ব্যাঙের আনাগোনা বাড়ে? একটু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা? নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন ব্যাঙ তার প্রতীকরূপে আবির্ভূত হতে পারে। আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোকবিশ্বাসও রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ, অসুখ, আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোনো শত্রুর গোপন ফাঁদের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা যদি সেটি কারোর বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের মতে কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছে। আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম বার্তা, যার জীবনে খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই বিষয়গুলি করতে পারে তার জীবনে, যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের আর্থিক কোনো ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া, অথবা আমার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তির সৃষ্টি হওয়া, অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থ দ্বারা আগমন। তবে মনে রাখবেন যে ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না। কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ভালো বয়ে আনতে পারে। যেমন যদি কোনো ব্যাঙ পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তবে এটিকে সন্তানের উদ্যোগ, ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে,
তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত, যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত, গড়ে ব্যাঙ দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না, বরং একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে দিন। বিশেষ করে গড়ের প্রতিটি কোণে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। সন্ধ্যাবেলায় গড়ের ঠাকুরঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীনারায়ণ দেবের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। বলা হয়, ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যে এক মুঠো কালো তিল, 7টি লবঙ্গ এবং সামান্য দুনুগুরু একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়। আবার শাস্ত্রমতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে গড়ে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা সর্ষের তেলের একটি প্রদীপ নিবেদন করলে আপনার গ্রহের শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের গড় কেবল ইট, কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয়, এটি আমাদের শক্তি, বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র। তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তাহলে এটিকে অবহেলা করবেন না, বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসায় কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে, যা আপাতদৃষ্টিতে মনে হতে পারে নিরীহ। এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে, তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙ থাকাকে অবহেলার চোখে দেখবেন না, কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাকে বৃহত্তর সমস্যায় এনে দিতে পারে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।